নমস্কার, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা এর আগে আমাদের এই চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে পর্যালোচনা দেখেছেন তথ্য, দেখেছেন সত্য। আপনারা বিভিন্ন সময় আমরা যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর প্রতি নিজেদের ভালোবাসা, নিজেদের সহমত যেমন জানিয়েছেন। যারা আমাদের চ্যানেলের এই মতামতের সঙ্গে সহমত নন তারা সমালোচনা করেছেন। আমরা প্রশংসা এবং সমালোচনা দুটোই কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা বারংবার আমাদের আগের বিভিন্ন ভিডিওতে জানিয়েছি যে পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল। সেই 34 বছর ক্ষমতায় থাকার মধ্যে সব থেকে বেশি সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। এই কথা সিপিএম এর অতি বড় সমর্থকও অস্বীকার করে না যে সিপিএম এর আমলে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর ওপর সিপিএম এর যে অত্যাচার, সিপিএম এর যে রক্তচক্ষু, তা ছিল ভয়ঙ্কর, তা ছিল তীব্র। আর এই তীব্রতা, অত্যাচারের ভয়ঙ্কর রূপ সব থেকে বেশি যেই সময় হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। এই কীর্তিমান জ্যোতি বসুর কুকীর্তি প্রচুর। তার কুকীর্তি ভিডিও আকারে, তথ্য আকারে আমরা নিয়ে আসছি আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে তার 3টি পর্ব চলে এসছে, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে সেই ভিডিও দেখতে পারেন। আপনাদের জানলে ভালো লাগবে জ্যোতি বসুর কুকীর্তি নিয়ে আমাদের জ্যোতির কুকীর্তি পর্ব 4 খুব দ্রুত এই চ্যানেলে আসতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই ভিডিও আসবে সরাসরি নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি এই মুহূর্তে একটি অন্যতম বিষয়। কি বিষয়? শিক্ষকদের রাজনীতিতে অবদান। আমরা সিপিএম আমলে বড় হয়েছি, সিপিএম আমলে আমরা স্কুলে পড়াশোনা করেছি। বর্তমান সময়ে বিনামূল্যে বই, বিনামূল্যে খাতা, বিনামূল্যে ব্যাগ, পায়ের জুতো থেকে শুরু করে গায়ের ইউনিফর্ম প্রত্যেকটি পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য দিয়ে থাকেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যেই সময় পড়াশোনা করেছি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা সেসব কিছুই পাইনি। সাইকেল তো দূরস্থ, স্কুলের ইউনিফর্ম, পায়ের জুতো তো দূরস্থ, খাতা বা ব্যাগ এগুলোও ছিল আমাদের কাছে অলীক স্বপ্ন। এই সমস্ত কিছুই আমাদের বাবা মারা নিজেদের পয়সা খরচা করে কিনে দিত। আর এই সিপিএম জামানাতেই বেসরকারি স্কুলগুলোর বারবারন্ত হয়ে ওঠে। এখন বিভিন্ন সময় বলা হয় যে সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে, সরকারি স্কুলগুলো ঢুকছে। এই যে সরকারি স্কুল উঠে যাচ্ছে বা সরকারি স্কুল ঢুকছে, তার বীজ বপন হয়েছিল সিপিএম আমলে। সিপিএম নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ শিল্পপতিরা বিভিন্ন জায়গায় অল্প দামে জমি কিনে সেখানে বড় বড় বেসরকারি স্কুল তৈরি করে এবং সিপিএম নেতা মন্ত্রীদের ছেলেরা, মেয়েরা সেই সমস্ত স্কুলে ভর্তি হয়, সেখানে পড়াশোনা করে। তাদের দেখা দেখি তাদের নিচুতলার কর্মীদের মধ্যেও ঝোঁক বাড়ে, বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে পড়াবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েকে পড়াবো, তারা সেখানে ভর্তি করে। জ্যোতি বসু এমন কীর্তিমান, এমন তার কীর্তি, বাংলা ভাষার পাশাপাশি ইংরাজি ভাষা যে প্রাথমিক স্কুলগুলোয় পড়ানো হতো সেই সমস্ত প্রাথমিক স্কুল থেকে ইংরাজি ভাষাকে তুলে দেয়। কিন্তু সিপিএম আমলে এই যে জ্যোতি বসুর কুকীর্তি, এই সমস্ত কুকীর্তি ঢাকা পড়ে যেত সিপিএম সংগঠনের টিচার তাদের জন্য, সিপিএম সংগঠনের শিক্ষক তাদের জন্য। তারা স্কুলে যেতেন শিক্ষকতা করতে, কিন্তু আসলে শিক্ষকতার মুখোশের আড়ালে তারা নিজেদের দলের প্রচার করতেন। এবিটিএ, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, এবং এবিপিটিএ, অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, এই দুটো সংগঠনের নামে প্রাথমিক এবং হাই স্কুলে সিপিএম এর শিক্ষকরা সংগঠন চালাতো। তারা সেখানে গিয়ে কতদূর শিক্ষকতা করত তা জানা নেই, কিন্তু তারা সেই সময়ে সমস্ত ছাত্রছাত্রীদের, অভিভাবিকাদের সিপিএম এ ভোট দেওয়ার জন্য প্রভাবিত করত। সারা বছর জুড়ে সিপিএম এর যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী ঢাকা পড়ে যেত এই শিক্ষক শিক্ষিকাদের সিপিএম এর হয়ে প্রচারের জন্য। সাধারণ মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার মধ্যবিত্ত সমাজ, গ্রাম বাংলার মানুষ শিক্ষক শিক্ষিকাদের সম্মানের চোখে, সম্ভ্রমের চোখে দেখে। তাদের কাছে শিক্ষক শিক্ষিকাদের মুখ থেকে কোনো কথা যদি তারা শোনে তাহলে তারা বিশ্বাস করে যে সেই কথাই হয়তো সত্যি। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে সিপিএম 34 বছরে। তারা সিপিএম এর এই শিক্ষক সংগঠনের মাধ্যমে একদম সমাজের সর্বনিম্ন স্তর, সেই সর্বনিম্ন স্তর অবধি পৌঁছে গিয়েছিল।
ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের কাছে পৌঁছে গিয়েছিল। এইভাবে দীর্ঘদিন সিপিএম এর সংগঠনের টিচাররা সিপিএম এর ভোট ব্যাংককে অটুট রেখেছে। সেই কাজ তারা এখনো করে যাচ্ছে। সিপিএম এখন ক্ষমতায় নেই, প্রায় 15 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত সিপিএম আমলে চাকরি পাওয়া, চিরকুটে চাকরি পাওয়া, সিপিএম এর নেতাদের দয়ায় চাকরি পাওয়া লোকজন এখনো ঠিক একই কাজ করে যাচ্ছে। উল্টো দিকে আমরা কি দেখছি, তৃণমূল কংগ্রেসেরও সংগঠন রয়েছে। তৃণমূল কংগ্রেসের সংগঠন যারা করেছেন, যারা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছেন, তাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন একসময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, যিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্ব পান, সেই অশোক রুদ্র। অশোক রুদ্রের আমলে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন গোটা পশ্চিমবাংলা ব্যাপী ছড়িয়ে পড়ে। 2021 পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই 5 বছর অতিক্রান্ত হওয়ার ফলে শিক্ষক সংগঠনে পরিবর্তন ঘটে। শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এককালে তৃণমূল করা, পরবর্তীকালে বিজেপিতে গিয়ে জেতা, আবার তৃণমূলে ফেরত আসা সৌমেন রায়। সৌমেন রায় সেই শিক্ষক সংগঠনের দায়িত্বভার গ্রহণ করে কিছুই করেননি। কিছুদিন পরে তিনি আবার বিজেপিতে গিয়েছিলেন। শিক্ষক সংগঠন মুখ থুবড়ে পড়েছে। অশোক রুদ্রের সময় যে শিক্ষক সংগঠন তৃণমূলের হয়ে ভোটের প্রচার করেছিল, যে শিক্ষক সংগঠন তৃণমূলের ব্যানারে রক্তদান শিবির, করোনার সময় খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, মিড ডে মিল কর্মীদের জন্য পুজোর আগে উপহার তুলে দেয়া, ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া, করোনার সময় ছাত্রছাত্রীদের বাড়িতে দুধের প্যাকেট, হরলিক্সের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, খাতা, বই, পেন্সিল পৌঁছে দেওয়া, যে কাজগুলো করেছিল সেই কাজ এই সৌমেন রায় সভাপতি হওয়ার পরে এক ধাক্কায় সব বন্ধ হয়ে যায়। তারপর থেকে শিক্ষক সংগঠন আর থিতু হতে পারেনি। শিক্ষক সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেই বলতে হয় যে যাদের হাতে এই মুহূর্তে শিক্ষক সংগঠনের দায়িত্ব দল থেকে দেয়া রয়েছে, তারা শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে সেরকম ভাবে যোগ্য লোককে বসাতে পারছে না। প্রাথমিক শিক্ষক সংগঠন নিয়ে আমি বেশি কথা বলছি, হাই স্কুল বা অধ্যাপক সংগঠন নিয়ে অন্য দিন অন্য এপিসোডে কথা বলবো। আজকে প্রাথমিক শিক্ষক সংগঠন নিয়ে কথা বলছি, তার কারণ প্রাথমিক শিক্ষক সংগঠন সব থেকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে সম্ভব। তার কারণ পশ্চিম বাংলায় প্রাথমিক স্কুলের সংখ্যা অনেক বেশি। প্রাথমিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের তুলনায় বেশি। তাই প্রাথমিক শিক্ষক সংগঠন নিয়ে কথা বলছি। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের দায়িত্ব যে এই মুহূর্তে যাদের হাতে আছে, তারা কি চায় প্রাথমিক শিক্ষক সংগঠন নিজের শক্ত পায়ে দাঁড়াক? এই প্রশ্ন তো তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের কাছে রইল। কিন্তু এবার খারাপ দিকগুলোও বলতে হয়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন যারা করছেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রশ্ন, আপনারা জিজ্ঞাসা করবেন আপনাদের সিনিয়র যারা আছে, সিপিএম আমলে যারা চাকরি করত 2011 সালের আগে, তারা কত তারিখে মাইনে পেত? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে মাস পয়লা বেতন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বারংবার শিক্ষক শিক্ষিকাদের মাইনে বৃদ্ধি পেয়েছে। 2010-11 আগে শিক্ষকদের মাইনে 10 থেকে 12,000 টাকা ছিল। একজন শিক্ষক চাকরিতে যোগদান করলে 10 থেকে 12,000 টাকা পেত। আজকে 2025 সাল, আজকে একজন শিক্ষক সর্বনিম্ন যেই মাইনেটা পায়, সেই মাইনে 36 থেকে 40,000 টাকার মধ্যে। এ কথা ভাবতে হবে শিক্ষকদের। সিপিএম জামানায় সর্বনিম্ন মাইনে যেটা ছিল সেটা ছিল 10 থেকে 12,000। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, এখন শিক্ষক প্রাথমিক শিক্ষকদের সর্বনিম্ন মাইনে 36 থেকে 40,000 টাকার মধ্যে। যারা প্যারা টিচার ছিল, আমরা সকলেই জানি প্যারা টিচার কারা হতেন। প্যারা টিচার হতেন সিপিএম পরিবারের মেয়েরা বা ছেলেরা, সিপিএম ক্যাডারদের ঘনিষ্ঠ ব্যক্তিরা। সেই প্যারা টিচারদের মাইনে, প্যারা টিচাররা মাইনে পেত 5,000 টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সেই প্যারা টিচারদের মাইনে 10 থেকে 12,000 টাকা বাড়িয়ে দিয়েছেন। সেই কথা ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। শিক্ষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এনেছেন। আগে চিকিৎসা করবার জন্য নিজেদের পকেটের টাকা খরচা করতে হতো, শিক্ষক শিক্ষিকাদের এখন নিজেদের চিকিৎসা করবার জন্য পকেটের টাকা খরচা করতে হয় না। তার কারণ তাদের চিকিৎসার ভার গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে। চিন্তা ভাবনা চলছে শিক্ষক শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় অন্যান্য সরকারি চাকুরিদের মতো নিয়ে আসা যায় কিনা ভাবতে হবে শিক্ষক শিক্ষিকাদের। তৃণমূল কংগ্রেস পন্থী যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কি এই কথাগুলো প্রচার করেন? আপনারা যে সমস্ত প্রাথমিক স্কুলগুলোয় চাকরি করেন, আপনারা জানেন না আপনাদের স্কুলে বেঞ্চ কেনার জন্য, টেবিল কেনার জন্য বরাদ্দ হয়েছিল টাকা। একটি বেঞ্চে 4 জন করে বাচ্চা বসবে, এই হিসাবে প্রত্যেক বেঞ্চ পিছু 2,000 টাকা করে সরকার দিয়েছিল। এ কথা কেন আপনারা গার্জিয়ানদের ডেকে মিটিং করে বলেননি?
কেন বলেন না যে সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের জন্য জামা কাপড় দিচ্ছে, জুতো দিচ্ছে, বিনামূল্যে ব্যাগ, পেন, বই, খাতা দিচ্ছে? কবে বলবেন? বলতে লজ্জা লাগে। তৃণমূল কংগ্রেসের শিক্ষক বা তৃণমূল কংগ্রেসপন্থী শিক্ষক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অক্লান্ত পরিশ্রম করছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সাইকেলের মাধ্যমে যেমন তাদের সাহায্য করছে, একই রকম ভাবে বিনামূল্যে বই, খাতা, ব্যাগ, পায়ের জুতো, গায়ের ইউনিফর্ম দিচ্ছে। কেন গার্জিয়ানদের কাছে বারবার এই তথ্যগুলো আপনারা তুলে ধরছেন না? মাস পয়লায় বেতন নিতে ভালো লাগে, পুজোর আগে ঠিক সময় বোনাস পেতে ভালো লাগে, বছর বছর প্রতি বছর মাইনে বাড়ছে, সেই মাইনে যখন অ্যাকাউন্টে ঢোকে মুখের হাসি চওড়া হয়, কিন্তু দলের হয়ে প্রচার করতে কিসের অনীহা? আজকে দেখুন সিপিএমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস যা যা সুবিধা দিচ্ছে সমস্ত সুবিধা নিচ্ছে, কিন্তু তারা কিন্তু সিপিএম এর হয়ে প্রচার করে যাচ্ছে। তারা যদি কুণ্ঠা বোধ না করে তাহলে আপনাদের কিসের কুণ্ঠা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সুবিধা শিক্ষক শিক্ষিকাদের জন্য দিয়েছেন, সেই শিক্ষক শিক্ষিকারা সমস্ত সুবিধা উপভোগ করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর হয়ে গলা ফাটাবেন না, কথা বলবেন না। আপনাদের মিছিল, মিটিং, সভা সমিতিতে তো দেখা যায় না, বাদ দিলাম সেই কথা, নাই যেতে পারেন মিটিং, মিছিল, সভা সমিতিতে, সময় নাই থাকতে পারে, কিন্তু দলের প্রকল্পগুলো, যেই প্রকল্পগুলো সরাসরি আপনাদের মাধ্যমে আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা পাচ্ছে, সেই কথা তাদের গার্জিয়ানদের জানাতে আপনাদের কিসের এত অনীহা? প্রশ্ন রইল, উত্তর আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।